উপাধি থামানের নাম করে একটা ভালো ইলেকশন হতো, তাতে কি জামাত ক্ষমতায় যেত? ক্ষমতা তো যেত না। তা আমরা তো ইলেকশন পাই নাই, সেরকম একটা ভালো ইলেকশন হতো। এটাকে ম্যানিপুলেট করার কি দরকার পড়লো? আমাদের মধ্যে অনেক সাবভার্সিভ অ্যাক্টিভিটিস আছে, যার কারণে আমরা এখানে দাঁড়িয়েছি আজকে এসে। সুতরাং আর দ্বিতীয়ত গুম খুনের ব্যাপারে, আপনি যে দেশে আপনার স্টেট টেরার, কারণ গুম হলো সবচেয়ে, একজন বললেন না যে আমার স্বামী ফিরবে কিনা আমি জানি না, এটা একটা খুব ভয়াবহ অবস্থা। এটার মতো জঘন্য টাইপের হিউম্যান রাইটস আর পৃথিবীতে নাই। গুম হলো সেরকম। এবং গুমের সবচেয়ে বড় বিচার করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনাতে 10 বছর যে মিলিটারি রুল ছিল, তারা প্রায় 30,000 লোককে গুম করেছিল। কিন্তু স্টেজ বাই স্টেজ আপনার আর্জেন্টিনা সেই সমস্ত মিলিটারি অফিসার, এমনকি জুনিয়র মিলিটারি অফিসারদেরকে পর্যন্ত ট্রায়াল দিয়েছে। 1986 সালে শুরু করেছে, 2003 সালে শেষ করেছে। এরকম বিচার আপনার চিলিতে হয়েছে, সাউথ আফ্রিকাতে হয়েছে। আমাদের এখানে বিচার হবে কিনা আমি জানি না। যেরকম আলামত দেখছি তাতে মনে হয় না বিচার হবে। দ্বিতীয় কথা হলো যে আপনি যেটা বলছেন যে গুম আপনি বাতিল করবেন, স্বীকার করে নিচ্ছেন যে আমাদের সংবেদনশীল আইন শৃঙ্খলা বাহিনী এই গুমের সঙ্গে জড়িত থাকবে, কাজে আমরা গুম প্রতিকার করতে দেব না। ও মা, তাদেরকে লাইসেন্স দিয়ে দিচ্ছে যে তোমরা গুম করো, তোমাদেরকে আমরা আশ্রয়, আমরা জাতীয় নিরাপত্তার জন্য তারা গুম করছে। তো শেখ হাসিনাও বলবে আমিও জাতীয় নিরাপত্তার জন্য গুম করেছিলাম কয়েক হাজার লোককে, তার বেশিরভাগই তো বিএনপি। তো বিএনপি তৃণমূলের লোকগুলি কি গাধা নাকি? ওরা কি বোঝে না যে ওদের লিডাররা কি করছে? যারা রাস্তায় ধান খেতে ঘুমিয়েছে আর জেলের মধ্যে মার খেয়েছে আর গুম খেয়েছে, তারা চুপ করে সব পার্লামেন্টে গিয়ে বসে আছে। এই যে মায়ের ডাকের মেয়েটা তুলি, সে কি করে বসে আছে? তার ভাইকে গুম করে তার মা এখন পর্যন্ত কান্না করে বেড়াচ্ছে। মহিলাটা একটা উত্তর দিল না কথা। এই যদি আমাদের চরিত্র হয়, তাহলে আমরা কোথা থেকে কোথায় যাব? আপনার গুম এবং এই কি বিচার বিভাগের স্বাধীনতা, এই দুটার উপরে কোনো ছাড় দেওয়া যাবে না। তবে আমি বলতে চাই যে আমাদের কি করণীয় কিন্তু খুব কঠিন। কারণ আইনগতভাবে দেশে একটা সরকার আছে, এখন যখন তখন তার অভ্যুত্থান করা যায় না। আর আপনার অভ্যুত্থান করা মানে একটা অস্থিতিশীল করা। যখন ইরানের যুদ্ধ চলছে, একজন আমাকে ফোন করে বলল, কেন আপনার ইকবাল মাহমুদ, ইকবাল কি যেন নাম, বিদ্যুৎ মন্ত্রী ইকবাল মাহমুদ, হ্যাঁ উনি বললেন, ইকবাল মাহমুদ টুকু, হ্যাঁ উনি বললেন না আপনারা হেরিকেন আর মোমবাতি কেনেন, হেরিকেন আর মোমবাতি কিনতে বলছে। আবার এদিকে শামাবাদের পার্লামেন্টে দাঁড়িয়ে